নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শোনাব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প বোকা জোলা আর শিয়ালের কথা। এক বোকা জোলা ছিল। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝখানেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখল সেটা বড্ড গরম হয়েছে। কাস্তেখানা রোদ লেগে গরম হয়েছিল, কিন্তু জোলা ভাবলে তার জ্বর হয়েছে। তখন সে আমার কাস্তে তো মরে যাবে রে বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। পাশের ক্ষেতে এক চাষা কাজ করছিল। জোলার কান্না শুনে সে বললে, কি হয়েছে? জোলা বললে, আমার কাস্তের খুব জ্বর হয়েছে। তা শুনে চাষা হাসতে হাসতে বলল, ওকে জলে ডুবিয়ে রাখ, জ্বর সেরে যাবে। জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো। জোলাও খুব খুশি হলো। তারপর একদিন জোলার মায়ের জ্বর হয়েছে। সকলে বললে, বদ্যি ডাক। জোলা বললে, আমি ওষুধ জানি বলে সে তার মাকে পুকুরে নিয়ে জলের ভিতরে চেপে ধরল। সে বেচারি যতই ছটফট করে, জোলা ততই আরও চেপে ধরে আর বলে, রোস, এই তোর জ্বর সারছে। তারপর যখন বুড়ি আর নড়ছে না চড়ছে না, তখন তাকে তুলে দেখে সে মরে গেছে। তখন জোলা চেঁচিয়ে কাঁদতে লাগলো। 3 দিন কিছু খেলো না, পুকুর পাড় থেকে ঘরেও এলো না। এক শিয়াল সেই জোলার বন্ধু ছিল। সে জোলাকে কাঁদতে দেখে এসে বললে, বন্ধু, তুমি কেঁদো না, তোমাকে রাজার মেয়ে বিয়ে করাবো। শুনে জোলা চোখ মুছে ঘরে গেল। তারপর থেকে সে রোজ শিয়ালকে বলে, কই বন্ধু, সেই যে বলেছিলে? শিয়াল বললে, যখন বলেছি তখন করাবই, আগে তুমি খান কতক খুব ভালো কাপড় বুনোকে দেখি। জোলা 2 মাস খালি কাপড়ই বুনল। তারপর শিয়াল তাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলল। রাজার কাছে মেয়ে চাইতে বেরুল। কানে কলম গুজে, পাগড়ি এঁটে, জামা জুতো পরে, চাদর জড়িয়ে, ছাতা বগলে করে শিয়াল যখন রাজার কাছে উপস্থিত হলো, তখন রাজামশাই ভাবলেন, এ খুব পণ্ডিত লোক হবে। তিনি জিজ্ঞেস করলেন, কি শিয়াল পণ্ডিত, কি জন্য এসেছ? শিয়াল বললে, মহারাজ, আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন নাকি, তাই জানতে এসেছি। শিয়াল মিছে কথা বলেনি। সেই জোলার নাম ছিল রাজা, কিন্তু রাজামশাই মনে করলেন বুঝি সত্যি সত্যিই রাজা। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কেমন? শিয়াল বললে, দেখতে বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন, এক ঘাই তার 10টা পড়ে, তার গুণে লোক খাই পড়ে। সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল, তাই শিয়াল বললে, দেখতে বড়ই ভালো। তার ঘরে চাল ছিল না বলে ভিতরে চাঁদের আলো আসতো, তাই শিয়াল বললে, ঘরময় চাঁদের আলো। কিন্তু রাজামশাই ভাবলেন বুঝি সেটা তা নিজের বাড়ির মতোই খুব ঝকমকে জমকালো একটা বাড়ি। বুদ্ধি তার ছিল না, আর সে লেখাপড়াও জানতো না। কাজেই শিয়াল বললে, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন। কিন্তু রাজা ভাবলেন তার ভারী বুদ্ধি, সে ঢের লেখাপড়া জানে, এক ঘাই তার 10টা পড়ে। এ কথাও সত্যি, 10টা মানুষ নয়, 10টা ধানের গাছ। সে চাষা ছেলে, কাস্তে নিয়ে ধান কাটত। রাজামশাই কিন্তু ভাবলেন সে মস্ত বড় বীর, এক ঘাই 10 জন মানুষ মরে যায়। সে ধানের চাষ করত আর কাপড় বুনত। ধান থেকেই তো ভাত হয়, তাই লোকে খায় আর কাপড় পরে। তাই শিয়াল বললে তার গুণে লোক খাই পড়ে। রাজামশাই কিন্তু সেই রকমই বুঝলেন না। তিনি ভাবলেন বুঝি সে ঢের গরিব লোককে খেতে পড়তে দেয়। কাজেই তিনি খুব খুশি হয়ে শিয়ালকে 1000 টাকা বকশিস দিলেন আর বললেন, এমন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেব না তো কার সঙ্গে দেব? তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিনের পর বিয়ে হবে।
শিয়াল সেই 1000 টাকার থলে বগরে করে নাচতে নাচতে জোলার কাছে এলো। এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে। 2 মাসে সে এত কাপড় বুনেছে যে সেই গ্রামের সকলের এক একখানি করে কাপড় হতে পারে। শিয়াল সেই টাকার থলে থেকে 2টি করে টাকা আর একখানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বললে, 8 দিন পরে রাজার মেয়ের সঙ্গে আমার বন্ধুর বিয়ে হবে, আপনাদের নিমন্ত্রণ। শুনে তারা ভারী খুশি হলো। জোলা বোকা হলেও বড় ভালো মানুষ ছিল, তাই সকলে তাকে ভালোবাসত। তারপর শিয়াল আর সব শিয়ালের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শুনে শিয়াল সব হুয়া হুয়া করে বললে, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শিয়াল ব্যাঙেদের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। সকল ব্যাঙ ঘোট ঘোট করে বললে, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শিয়াল শালিকদের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শালিকের দল কিচির মিচির করে বললে, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শিয়াল তারি চাচাদের কাছে, ঘুঘুদের কাছে, কুক্কু পাখিদের কাছে, উৎকর্ষ পাখিদের কাছে, বউ কথাদের কাছে, ময়ূরদের কাছে, চোখগেলদের কাছে আর ভগদত্তের কাছে গিয়েও তেমনি করে নিমন্ত্রণ করে এলো। তারা সবাই বললে, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এসব কাজ শেষ হতে 7 দিন লাগলো। তার পরের দিন রাত্রিতে বিয়ে। শিয়াল তার বন্ধুদের জন্য চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন সেই পোশাক পরিয়ে, তখন সত্যি সত্যি তাকে খুব বড় একটা রাজার মতন মনে হতে লাগলো। যাদের নিমন্ত্রণ তারা সবাই এলো। যাবার সময় হলে শিয়াল তাদের সকলকে নিয়ে রাজবাড়ি চলল। রাজার বাড়ি যখন 1 ক্রোশ দূরে, তখন সকল শিয়ালকে ডেকে বললে, ভাই সকল, ওই দেখ জোর। অমনি 5000 শিয়াল মিলে চেঁচাতে লাগলো, হুয়া হুয়া হুয়া। 12000 ব্যাঙ বললে, ঘোঁত ঘোঁত ঘোঁত, ঘেউ ঘেউ। 7000 শালিক বললে, ফড়িং সঙ্গে সঙ্গে চারিংজন, চকিত কাটকাট গুরুচরণ। 2000 হাঁড়ি চাচা বললে, ঘ্যাঁচে ঘ্যাঁচে ঘ্যাঁচে। 4000 ঘুঘু বললে, রঘু রঘু রঘু। 3000 কুক্কু বললে, পুত পুত পুত। 1900 উৎকর্ষ বললে, হাঁ 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 হাঁ, হো 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 হো। আর বউ কথা কও ময়ূর, ভগদত্ত আর চোখগে, তারা সবাই মিলে যে যার নিজের গান ধরতে ছাড়ল না। তখন শুনতে কেমন হয়েছিল তা সেখানে থাকলে বোঝা যেত। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে তো ভয়েই কাঁপতে লাগলো। তারপর যখন শিয়াল রাজামশাইকে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গোলমাল? শিয়াল বললে, ওটা আমাদের বাজনা আর লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়ে অস্থির হলেন। এত লোককে কোথায় বসাবেন, কী দিয়ে খাওয়াবেন, ভেবে ঠিক করতে পারলেন না। তিনি শিয়ালকে বললেন, তাই তো, কি হবে? শিয়াল বললে, ভয় কি মহারাজ, আমি এক্ষুনি গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনার কাছে আনব। রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে 5000 টাকা বকশিস দিলেন। শিয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুড়কি আর ছোট্ট ছোট্ট মাছ ছড়িয়ে দিয়ে বললে, তোমরা খাও। অমনি তার সঙ্গের সব শিয়াল, ব্যাঙ আর পাখি মিলে কাড়াকাড়ি করে সেসব খেতে লাগলো। শিয়াল গ্রামের লোকেদের প্রাণ ভয়ে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। তারপর জোলাকে নিয়ে রাজার কাছে এলো। আসবার সময় শিখিয়ে আনলো, খবরদার কথা বলো না জানো, তবে কিন্তু বিয়ে করতে পারবে না। রাজার বাড়ির লোকেরা বর দেখে খুব খুশি হলো। কি বলবো, তারা খালি এই জন্য দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর, কিন্তু সে কথা কয় না কেন। শিয়াল বললে, ওর মা মরে গিয়েছেন, সেই দুঃখে উনি কথা বলছেন না। শুনে সবাই বললে, আহা, কিন্তু আসল কথা এই যে কথা বললেই কিনা জোলা ধরা পড়ে যাবে, তাই শিয়াল তাকে মানা করেছে। খাবার সময় জোলাকে সোনার থালায় ভাত আর 100টা সোনার বাটিতে নানা রকম তরকারি আর মিঠাই দিয়েছিল।
সে এক একটি করে সবগুলো বাটি হাতে নিয়ে উঁকি মেরে দেখল। শেষে তার কোনোটাই চিনতে না পেরে মিঠাই, ঝোল, অম্বল সব একসঙ্গে ভাতের ওপর ঢেলে মেখে নিল। তারপর তার খানিকটা খেতে না পেরে যা বাকি ছিল চাদরে বাঁধতে গেল। সকলে শিয়ালকে বললে, তোমাদের রাজা এমন কেন? কখনো কিছু খায়নি নাকি? শিয়াল চোখ ঠেরে তাদের কানে কানে বললে, উনি একবার মেখে দুবার মেখে খান না, আর পাতে যা থাকে তা চাদরে বেঁধে সেই চাদরখানি শুদ্ধ গরিবকে দেন। একজন গরিবকে ডাক। বলে সে খাবার বাঁধা চাদরখানি জোলার গা থেকে খুলে গরিবকে দিতে দিল। শোবার সময় জোলার ভারী মুশকিল হলো। হাতির দাঁতের খাটে বিছানা, তাতে মশারি খাটানো। সে বেচারা কোনোদিন খাটও দেখেনি, মশারিও দেখেছে। আগে গিয়ে খাটের তলায় ঢুকলো, সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো। তারপর মশারির চারধার খুঁজে তার দরজা টের না পেয়ে বুঝেছি ঘরের ভিতরে ঘর করেছে, তার দৌড় রেখেছে চালের ওপর। বলে সে খুঁটি বেয়ে যেই মশারির চালে উঠতে গিয়েছে অমনি সব শুদ্ধ ভেঙে নিয়ে ধপাত। তখন সে কাঁদতে কাঁদতে বললে, ধান কাটতুম কাপড় বুনতুম, সেই ছিল ভালো। রাজার মেয়ে বিয়ে করে মোর কোমর ভেঙে গেল। ভাগ্যিস সেখানে আর লোক ছিল না, কেবল রাজার মেয়ে ছিলেন, আর বাইরে শিয়াল বসেছিল। রাজার মেয়ে অনেক কাঁদলেন আর শিয়ালকে বকলেন, কিন্তু তার ভারী বুদ্ধি ছিল, তাই একথা আর কাউকে বললেন না। পরদিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বললে, মহারাজ, আপনার জামাই বলছেন আপনার মেয়েকে নিয়ে তিনি নানান দেশ দেখতে যাবেন, তাই ছুটি চাইছেন। রাজা খুশি হয়ে ছুটি দিলেন, আর লোকজন টাকা কড়ি সঙ্গে দিলেন। তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যে শেখাতে লাগলেন। 2-3 বছরের মধ্যে জোলা মস্ত পণ্ডিত হয়ে আর বীর হয়ে উঠল। তখন খবর এলো রাজা মরে গেছেন, আর তার ছেলে নেই বলে জামাইকে রাজা করে গিয়েছেন। তখন খুব সুখের কথা হলো। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটিকে ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।